হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিষ্ঠা, আমিও খুব ভালো আছি। তোমাদের অনেক অনেক স্বাগতম আমার শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে। তো দেখো, হাতের কাজটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো খুব ব্যস্ততম দিন আমার কাছে একটা, কারণ নিরামিষ পালন করতে হবে। তো তোমরা তো জানোই নিরামিষের দিন একটুখানি মুছামুছি ভাবটা একটু বেশিই থাকে, তো একটু পরিষ্কারভাবেই করতে হয়। তো সেই জন্য একটুখানি চাপের রয়েছে। তো প্রথমে দেখো উঠেই বিছনা তুলে নিয়ে এবার জামা গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো যা অগোছালো যা ছিল সব গুছিয়ে নিয়ে করে মোছামুছি করে নিচ্ছি। তো আমি না দুদিন ছাড়া ছাড়া ঘরের সব কিছু মোছামুছি করি, জানো তো। কারণ তোমাদের তো বলেছি, না মোছামুছি করলে না ধুলো জমে যায়। তো একভাবে ধুলোটা যদি জমে যায় তো সেটা উঠাতে গেলে না খুব অসুবিধা হয়। সেই জন্য আর কি দুদিন ছাড়া ছাড়া করে আমি ওই ঝাড়া মশাগুলো করে নিই। তারপর তো আবার আজকে একটুখানি বেরাবো, দিদাকে নিয়ে একটু বেরোনোর আছে। আমি আর বাবাই বেরাবো। তো দেখো বেরিয়ে পড়েছি দিদার সাথে গল্প করতে করতে দিদার সাথে বেরিয়ে পড়লাম। তো বেশ ভালোই লাগছে, জানো তো। প্রত্যেক দিন যেরকম হয় ঘরের কাজ, তা না হলে পরে দোকান বাজার করতে করতে আর ভালো লাগে না। তো দিদার সাথে যাওয়ার নামে আমারও একটুখানি বাইরে ঘোরা হয়ে গেল এই ফাঁকে। তো বেশ ভালোও লাগে, জানো তো। একটু দিদার সাথে সময়ও কাটিয়ে নিচ্ছি, গল্প করতে করতে যাচ্ছি। তো আমার দিদা না আগেই একা একা না ব্যাংকে যেত। তো এখন এরকমভাবে শরীরটা খারাপ হওয়ার পর দিয়ে না দিদা না আর পারে না ব্যাংকে যেতে একা একা। কারণ ব্যাংকে কেন, আমার দিদা না মানে ঘরেও একা এতে থাকতে পারে না। কারণ দিদার সবসময় যেন একটা লোক রাখে, কারণ কখন ভালো কখন খারাপ না বোঝা যায় না, কারণ বয়স তো হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ব্যাংকের কাজ মিটিয়ে এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি দিদাকে নিয়ে করে। আমি আর বাবা, বাবা তো আবার বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যাবে। তো সেই জন্য আর কি আরও তাড়াতাড়ি করে বাড়ি যেতে হচ্ছে, চিন্তা রয়েছে। কারণ বাবাকে তো আবার গিয়ে কাজে বেরোতে হবে, মা তাই বাড়িতে রান্না করছে, আমাকেও বাড়িতে গিয়ে আবার রেস্ট নিয়ে আবার বাজারের জন্য যেতে হবে। তো কারণ আজকে যেহেতু একটু সবজি রান্না করব, নিরামিষ রান্না দিন আজকে, তো সেই জন্য আর কি একটু বাজারে যাব। তাই দেখছি, দেখো কি অবস্থা আমাদের এই কুমোরপাড়ায় না, কত জল জমে গেছে। রাস্তা এত সুন্দর করে দিয়েছে, তাতেও যেন মানে বৃষ্টি হলে না রাস্তায় জল জমাটা আর বন্ধ হয় না। আর যা অবস্থা। তো যাই হোক, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো দেখতে চিনতে পারছো, কে কে এই রাস্তাটা চিনতে পারছো আমাকে একটু কমেন্টে জানিও। তো অনেক দিন বাদে এই রাস্তাটায় আসা হলো, জানো তো। তাও 6 মাসের বেশি হয়ে গেছে যে এই রাস্তা দিয়ে যাতায়াত করি না। আকাশটা জানো তো আবার মেঘ করে আসছে, মানে আবার নামবে বৃষ্টি। সেই জন্য আর কি তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দেওয়া হচ্ছে। বাড়িতে চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে আবার চা খেয়ে নিচ্ছি, কারণ এরপর আবার বাজারে যেতে হবে, কারণ রান্না বান্না সব রয়েছে। তো সেই জন্য আর কি সবজি বাজার, তোমাদের তো বললাম সবজি বাজার, কারণ তোমাদের দাদাভাই একটু সবজি খেতে খুব ভালোবাসে, জানো তো। দেখো বন্ধুরা, সব কাজ সেরে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো সব কাজ বলতে রান্না স্নান সব হয়ে গেছে, আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে। তো তখন আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ দেরি হয়ে যাচ্ছিলো বলে তাড়াহুড়োতে ছিলাম, তাই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তোমাদের সাথে না একটা ঘটনা হয়েছে আমার সাথে, তোমাদের সাথে শেয়ার করছি ঘটনাটা। তো আমি মায়ের সাথে বাজারে গেছিলাম। তা আমি জানি যে আকাশটা মেঘ মেঘ করছে, তো সেরকমভাবে তো বৃষ্টি হবে না, ঝিরিঝিরি হবে। বিশ্বাস করো, বাড়িতে এসেছি পুরো স্নান করে, মানে এতটা বৃষ্টি হয়েছে। গিয়েছি যখন রাস্তায় জল নেই, এসছি যখন এক হাঁটু জল দাসপাড়াতে। যারা আমাদের এই লিলুয়ায় থাকো তারা জানবে যে দাসপাড়ায় বৃষ্টি হলে কতটা জল হয়। তো এতটা জল হয়েছে, তো এক তো ওপরে জল এক নিচে জল, আর হাওয়াও দিচ্ছে। তো ওই ছাতা নিয়ে গিয়েও পুরো ভিজে স্নান, যাকে বলে এক কথায় মানে কোনো রকম আটকানোর কোনো রাস্তা ছিল না। তো যাই হোক, সেই জন্য আর কি তাড়াহুড়োতে সব করেছি, আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো এখন তো আমার সব কাজ সারা হয়ে গেছে, এবার খালি দুপুরবেলা একটুখানি খাওয়াটাই বাকি রয়েছে, আমার আর মেয়ের খাওয়া বাকি রয়েছে। তোমাদের দাদাভাই তো কাজে যাবে বলে বাইরে দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টি চালু হয়ে গেছে। তোমাদের ওখানে কীরকম কী ওয়েদারটা রয়েছে একটুখানি আমাকে কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আবার কিছুক্ষণ পর আসছি তোমাদের সাথে গল্প করতে। তোমাদের তো দাদাভাই চলে এসছে, দেখো। তো এই যে চা করে নিচ্ছি, চা খাবো এবার। তার কারণ তো তোমরা তো জানোই, নতুন করে বলার কিছুই নেই, যে ভাত ঘুম ভাবটা না কাটে না চা না খেলে। তো সেই জন্য আর কি ঘুম ভাবটা কাটিয়ে নিচ্ছি, এরপর আবার পরে আসছি তোমাদের সাথে গল্প করতে।
বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। তো সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়েও গেছে কাজে। দেখা যাক রাতে কি রান্না করা হয়, তারপর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখনো মতন বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। তো রাত তো হয়েই গেছে, তো আমার রান্না বান্না সব কমপ্লিট, তোমাদের দাদাভাইও চলে এসছে। তো রান্নার ভিডিও দিতে পারিনি, তার কারণ তোমাদের দাদাভাই মোবাইলটা নিয়ে বেরিয়েছিল, একটু দরকার ছিল বলে। তো রাত্রিবেলা ধোকার তরকারি আর ভাত করেছি, কারণ সকাল থেকে কিন্তু নিরামিষই রান্না হচ্ছে। তো ভাবলাম যে কি করব, একটু অন্যরকম খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম না ধোকার তরকারিটাই করি। তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার, এবার খালি খেয়ে দিয়ে শোয়াই বাকি আছে। তো আজকের ভিডিও এতটুকুনি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। মনে করে বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। শুভরাত্রি।